আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। এই মুহূর্তে আমি আছি নদিয়ার ধবুলিয়ার আদ্দামা রামকৃষ্ণ শিশু নিকেতনের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, এবং এই ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের স্টিং নিউজের মুখোমুখি হয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা মনিকা বিশ্বাস। আমরা তার সঙ্গে কথা বলে নেব। প্রথমে স্টিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজকে আপনাদের স্কুলে এই শীতকালীন যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে, সেখানে আপনারা কি কি ইভেন্ট রেখেছেন বিস্তারিত ভাবে যদি একটু আমাদের স্টিং নিউজের দর্শকদের। আমাদের আদ্দামা রামকৃষ্ণ শিশু নিকেতনের আজকে হচ্ছে 36তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। আমরা প্রায় অর্ধেকটা শেষ করে ফেলেছি, কিছুটা খেলা বাকি আছে। খেলাগুলোর মধ্যে প্রত্যেকটা ক্লাসেরই তো রান এই ইভেন্টটা আছে, এছাড়া আছে বিভিন্ন আনন্দদায়ক খেলাগুলো হচ্ছে। তার মধ্যে হচ্ছে হাঁস দৌড়, ব্যাং লাফানো, তারপর বেলুন ফাটানো, ব্যালেন্স দৌড়, টমেটো তোলা, বিস্কুট দৌড়, এই সমস্ত বাদাম তোলা, এই সমস্ত বিভিন্ন মানে বাচ্চাদের আনন্দ দেওয়ার মতো খেলা আমাদের এই স্কুলে হয়ে থাকে, প্রত্যেক বছরই হয়ে থাকে। এবছরও আমরা সেই খেলাগুলো রেখেছি বাচ্চাদের জন্য। তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা রেখেছি মেডেল, এবং যে প্রথম হবে গোল্ড, দ্বিতীয় সিলভার, আর থার্ডের জন্য ব্রোঞ্জের মেডেল। এছাড়া আছে যারা আমাদের স্কুলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই খেলায় পুরস্কার পাবে না, তারা ছাড়া আমরা প্রত্যেকের জন্য স্কুলে সান্ত্বনা পুরস্কারেরও ব্যবস্থা করি, এবং এবারেও সেটা করা হয়েছে। আর হয়েছে যে বিশেষ কিছু পুরস্কার স্কুলে, যেমন মেধাভিত্তিক যে আমরা পুরস্কারগুলো দিই বাৎসরিক পরীক্ষায়, সেখানে 2024-এর শিক্ষাবর্ষে আমরা সেই পুরস্কারগুলো রেখেছি। প্রত্যেক ক্লাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই পুরস্কারগুলো দেয়া হবে। এছাড়াও কিছু বিশেষ পুরস্কার আছে, যেমন অনেক কিছুতেই তারা পারদর্শী, হয়তো প্রথম, দ্বিতীয় হতে পারেনি, সেই কারণে তাদেরকেও আমরা পুরস্কৃত করব। এছাড়া হাতের লেখার জন্য, নাচের জন্য, কবিতার জন্য এই বিশেষ পুরস্কারগুলো আমাদের স্কুলে রাখা হয়েছে। এবং এখানে আমি একটা কথা বলবো যে এই যে আমাদের যে পুরস্কারগুলো আমরা দিচ্ছি, সমস্ত পুরস্কারগুলো আমাদের ম্যাডামরা আমরা বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি পার্সোনাল ভাবে। আমাদের সমস্ত ম্যাডামরা, আমার সব ম্যাডামরা, স্যাররা মিলে আমরা এই পুরস্কারগুলো বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি। এবারে আমাদের স্কুলে এখন প্রায় 300-র কাছে আমাদের স্টুডেন্ট হতে চলেছে। এবারে করোনার পর থেকে একটুখানি করে কমেছিল, তারপরে আস্তে আস্তে আমাদের স্কুলমুখী সমস্ত বাচ্চাই হচ্ছে। এখন মোটামুটি আমাদের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 300-র কাছাকাছি। আমাদের স্কুলে প্রি নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 4 পর্যন্ত আমরা পড়াই, কিন্তু প্রি নার্সারিতে এবারে সেরকম আমরা সাড়া পাইনি, সেই কারণে নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 4 পর্যন্তই আমাদের এখানে ক্লাস করানো হয়। আমাদের কোয়েড স্কুল, বাচ্চাদের ছেলে মেয়ে সমস্তটাই এখানে পড়াশোনা করে। পড়াশোনার পাশাপাশি ওরা একদম ছোট, ওদেরকে আমি ছাত্রছাত্রী বলি না, ফুল পাখি এরা। এদের পড়াশোনার মধ্যে সবসময় আমরা রাখি না। এছাড়া ওদের পড়াশোনার পাশাপাশি দেয়া হয়, ওদের নৃত্য শিক্ষক আছে পিকলু মণ্ডল, আবৃত্তি শিক্ষিকা আছে রূপা দে, আর আমাদের অঙ্কন শিক্ষক আছে বহুদিনের পুরনো তরুণ মণ্ডল। এইগুলোই আমরা পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি এগুলোও আমাদের এখানে শেখানো হয়। স্কুলের মোট শিক্ষক শিক্ষিকা হচ্ছে 12 জন, এছাড়া আছে নন টিচিং স্টাফও আছে 4 জন। না, নতুন ইভেন্ট সেভাবে করিনি, এই কারণে এই খেলাগুলো এতটাই জনপ্রিয় যে এগুলো বাচ্চারা খেলতে এত ভালোবাসে। নতুন খেলা অনেক কিছু আছে, সেই খেলাগুলো মনে হয় না বাচ্চারা অত সুন্দরভাবে, অত আনন্দ নিয়ে খেলতে পারবে, সেই কারণে আমরা ওই খেলাগুলোই রেখেছি। তার সাথে আমরা প্রাক্তন ছাত্রছাত্রীদেরও খেলা রেখেছি, এবং সমস্ত গার্জেন এবং যারা ক্রীড়া মোদী মানুষ আমাদের মাঠে আজকে উপস্থিত আছে, তাদের সকলের জন্যই আমাদের একটা খেলা রাখা হয়, সেটা হলো মেরিট টেস্ট। অভিভাবিকাদের জন্য খেলা আছে, অভিভাবকদের জন্য খেলার জন্য রাখা হয়েছে ব্যালেন্স রেস, এটাই রাখা হয়েছে। আর অভিভাবকদের জন্য 100 মিটার দৌড় রাখা হয়েছে, জানি না তারা ঠিক দৌড়াবেন নাকি, রাখা হয়েছে। আমাদের এই খেলাগুলো আছে। এই স্টিং নিউজের দর্শক যারা আছে, যারা দেখবে বা যাদের যেসব অভিভাবকরা দেখবেন, তারা যদি স্কুলে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে তারা কিভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, আমাদের এগুলো আমরা তো ফেসবুক এখন তো খুবই জনপ্রিয়, সেখানে আমরা অ্যাড তো দিই। এছাড়া আমরা মাইকিং করি, সমস্ত জায়গাটাই আমরা হ্যান্ডবিল ছড়াই, এবং সমস্ত জায়গাতেই আমরা এই হ্যান্ডবিলগুলো পেপারে আমরা প্রত্যেক বছরই মানে প্রায় 5-6 দিন আমরা আনন্দবাজার পত্রিকা, বর্তমান পত্রিকায় এই আমাদের স্কুলের অ্যাডগুলো আমরা দিয়ে থাকি। আদ্দামা রামকৃষ্ণ শিশু নিকেতনের একজন টিচার আমি।
আমরা করোনার পর থেকে যারা সিনিয়র ম্যাডামরা আছি তারা মিলে করোনা টাইমে সবার স্কুলের সমস্যাই হয়েছিল, আমাদের স্কুলেও সেরকমই হয়েছিল। তা আমাদের হেড ম্যাডাম আমাদের স্কুলটাকে যথেষ্ট ভালো করে ধরেছেন। আমরা করোনার পরে, করোনা যখন যে বছর হলো সে বছর আমাদের 75টা বাচ্চা দিয়ে আমরা নতুন করে শুরু করেছিলাম। আজ সেখানে আমাদের প্রায় 300-র ওপরের কাছাকাছি বাচ্চা হয়ে গেছে। সেখানে শুধু পড়াশোনা নয়, তার সাথে ম্যাডাম নাচ, আবৃত্তি, আঁকা, সমস্ত বিষয় আমরা খুব সুন্দর করে ধরেছেন। বিশেষ করে এর জন্য আমরা ম্যাডামকে অবশ্যই ধন্যবাদ জানাবো। স্কুলে কোনো সিনিয়র জুনিয়র বা এটা করতে পারে, হেড ম্যাডামই করবে অন্য কিছু না, আমরা সবাই সব কিছু মিলেমিশে করি, সবাই মিলে স্কুলটাকে করাই। কেউ বলতে পারবে না যে আমরা একা করেছি বা কিছু। আর এটার জন্য আমাদের ম্যাডাম আমাদের সবসময় হেল্প করে, সবসময় উৎসাহিত করে। আরও ধুবুলিয়াতে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেখান থেকে আমাদের স্কুলে এসে বাচ্চা ভর্তি হয়েছে। ইভেন স্ট্যান্ডার্ড 2, স্ট্যান্ডার্ড 3-তে গিয়ে বাচ্চা ভর্তি হচ্ছে যে ওখানকার পরিবেশ ভালো না, ওখানকার পড়াশোনা ভালো হচ্ছে না, আমাদের এখানকার সাবজেক্ট ভালো, বই ভালো, শিখতে পাচ্ছে ভালো। আমরা বহু বাচ্চা পাচ্ছি, বড় বাচ্চা অনেক পাচ্ছি যে যারা ইংলিশ মিডিয়াম হোক, অন্য স্কুল থেকে, কৃষ্ণনগর থেকে তারা এসে বলছে যে না, এখানকার পরিবেশ ভালো, এখানে পড়াশোনা ভালো হচ্ছে। পল্লবী দাস। স্কুলের ড্রয়িং টিচার তরুণ মণ্ডলকে আমরা কথা বলে নেব। প্রথমে স্টিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। ড্রয়িং টিচার, দীর্ঘদিন ধরে 20 বছর শিক্ষকতা করছেন। এই স্কুলে আপনার ড্রয়িং টিচার হিসেবে আপনার অভিজ্ঞতার কথা যদি আপনাদের সঙ্গে শেয়ার করেন। প্রথম কথা বলবো যে আমার স্কুল এই এলাকায় সেরা। আমার কথা দীর্ঘায়ু করব না। আমার স্কুলের বাচ্চারা, আমি এমন ভাবে ওদেরকে শিক্ষিত করি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা প্রতিষ্ঠিত হয়েছে এবং স্কুলের নামটা স্বনামধন্য করে রেখেছে। এরকম আমাদের স্কুলের প্রচুর ছাত্রছাত্রী আছে যারা দেশের মধ্যে একদম স্পেশাল স্থান নামকরণ করেছে। এরকম অনেক ছাত্রছাত্রী আছে, যেরকম আছে দীপক হালদার আছে, এখানে ইউটিউবার বঙ্গাই যেটা কিরণ দত্ত বলে আছে, প্রীতম সাহা আছে। এরকম প্রচুর ছাত্রছাত্রী আছে যারা এই ছোট্ট স্কুল থেকে আজকে ওরা অনেক বড় হয়েছে। আমাদের স্কুলটা অনেক ছোট ছিল, দরমার বেড়া স্কুল ছিল, সেটা আজকে দোতলা স্কুল হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, এলাকায় নামকরণ করেছে। এইটুকুই আমাদের সাফল্য। আমাদের স্কুলের টিচাররা ভীষণ, প্রথমে বোর্ডে এঁকে দেওয়া হয়, তারপরে তাদের খাতাতে এঁকে দেওয়া হয়, এবং বোর্ডে যেটা এঁকে দেওয়া হয় সেটা হোয়াটসঅ্যাপে ছেড়ে দেওয়া হয় যাতে গার্জিয়ান ভালো করে দেখে নিতে পারে ছবিটা কিভাবে আঁকা হচ্ছে, তারপরে তারা আঁকছে। এইভাবে আমাদের শেখানো হয়। আপনার নাম? আমার নাম অশোক চক্রবর্তী। আপনি কিভাবে যুক্ত এই স্কুলের সঙ্গে? প্র্যাকটিক্যালি এটা তো অনেক দিনের কথা। এই স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন ইন 1989, 1989 সালে। এই স্কুলটা ধুবুলিয়া, তখন কোনো কেজি স্কুল ছিল না। তো এই জায়গাটা আমার একটা চিন্তা ভাবনা হয়েছিল, আমি কৃষ্ণনগর থেকে আসতাম, তো একটা স্কুল, কেজি স্কুল হলে ভালো হয়, যেখানে বাংলা সাথে সাথে ইংরেজিতেও পড়ানো হবে। সেটা কত সালে? সেটা 1989 সাল। আচ্ছা, 89 সালের 15ই জানুয়ারি এটা ছিল প্রতিষ্ঠা দিবস। কোথায় শুরু করেছিলেন? শুরু করেছিলাম প্রথমত একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম আমরা, কোথায়? লক্ষ্মীকান্ত স্কুলের পাশে। সেটা প্রথমত শান্তি দত্তের বাড়ি, তারপরে 1 বছর পর আমরা স্বপন গাঙ্গুলির বাড়ি চলে যাই। আচ্ছা, ওইখানে স্কুলটা মোটামুটি জমাট হলো। প্রায় 12 বছর আমি এই স্কুলে ছিলাম, অর্থাৎ 2000 সাল পর্যন্ত। তারপরে আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরি পেয়ে গেলাম। তখন ওই আমার অ্যাসিস্ট্যান্ট ছিলেন মিসেস ইতি বিশ্বাসের উপর দায়িত্ব দিয়ে, এবং রামকৃষ্ণ ক্লাব এরা খানিকটা সহযোগিতা করলো এই ম্যানেজমেন্টের হাতে। আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি কৃষ্ণনগর ছিল। কৃষ্ণনগর থেকে এখানে স্কুল প্রতিষ্ঠা করার ইচ্ছেটা কেন হলো, আমি দেখেছিলাম যে কৃষ্ণনগরে যে সমস্ত স্কুল আছে এরা মোটামুটি ভালো জায়গা, তাদের ডেভেলপড স্কুল, তাদের চিন্তা ভাবনা ভালো, সব ধনী সম্মানী লোক, কিন্তু ধুবুলিয়া কোনো স্কুল ছিল না। সেই সময়টা ধুবুলিয়াকে ডেভেলপ করার জন্য আমার কি চিন্তা ভাবনা হলো যে আমি ধুবুলিয়া একটা কিছু করবো, অতি অত্যন্ত ভালো। এবং এর সঙ্গে আমি কিছু অবশ্যই বলতে চাই, এই সময় যারা সহযোগিতা করেছিলেন সেই সময়কার অভিভাবক, এবং বিশেষ করে আমি চঞ্চল কুণ্ডু মহাশয়, দেশবন্ধু হাই স্কুলের যিনি সহকারী প্রধান শিক্ষক, এবং শ্যামা প্রসাদ ঘোষ নওপাড়া স্কুলের টিচার, এরা সর্বান্তঃকরণে আমাকে সহযোগিতা করেছেন। মোরওভার, those who are the guardians of the students, they cooperated with me wholeheartedly, অত্যন্ত ঘনিষ্ঠভাবে, একান্ত
সহযোগিতা করেছিলেন বলেই আজকে আমরা এই জায়গায় এসেছি। যদিও ইতিমধ্যে দুর্ভাগ্যক্রমে আমি একটু বাইরে চলে গেছিলাম। ইতি বিশ্বাস থাকাকালীন মাঝে মধ্যে খুবই আসতাম, মাঝখানে একটু ডিটাচ হয়ে গেছিলাম। এখন যিনি প্রধান শিক্ষিকা আছেন মনিকা বিশ্বাস, উনি আমার সঙ্গে যোগাযোগ রাখেন, বড় বড় অনুষ্ঠানে ডাকেন, কিন্তু আমি অ্যাকচুয়ালি সময় পাই না। আজকে এসেছে, খুব ভালো লাগছে। স্কুলের সুন্দর পরিবেশ,